এখান থেকে তুমি যেটা পড়বা হোয়াট ইজ টেক্সটাইল পড়বা। দেখো এই যে খাতায় হোয়াট ইজ টেক্সটাইল আছে, এই যে এখান থেকে হোয়াট ইজ টেক্সটাইল বোঝানো তো লাগবে না, জাস্ট তারপর একটু বলি যে টেক্সটাইল মানে আগে বোঝাইতো শুধু ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক কোনগুলা, যে শার্ট, শার্ট টাইপের যে কাপড়গুলো আছে, সরি শার্ট না বলে বুনা ফেব্রিক। ওভেন মানে হচ্ছে বুনা, হ্যাঁ বুনা, মানে কাপড় যেগুলো বুনে সেটাকে বলে ওভেন। তো যেটা বুনা ফেব্রিক বোঝাইতো, কিন্তু এখন বর্তমানে কি বোঝায়, যে কোনো জিনিস থেকে যখন আমরা ফাইবার, যে কোনো জিনিস যখন ফাইবার ফিলামেন্ট এবং ইয়ার্ন থেকে তৈরি করব, এগুলাকে বলা হচ্ছে হচ্ছে আমার কি টেক্সটাইল। বলছে হুইচ দেয়ার আর বলছে অ্যান্ড মোস্ট প্রোডাক্টস ফর হুইচ দিজ আর র প্রিন্সিপাল র মেটেরিয়ালস। দ্য ফাইবার্স ফিলামেন্ট ইয়ার্নই হচ্ছে এই টেক্সটাইলের র মেটেরিয়ালস। আচ্ছা ফাইবার কি বলছে, ফাইবার্স হুইচ ইজ কনসিস্ট অফ ফাইব্রিয়াস স্ট্রাকচার, মানে সেরকম চিকন চিকন ফাইব্রিয়াস স্ট্রাকচার থাকে, হ্যাভিং এ লেন্থ অফ অ্যাট লিস্ট 1000 টাইম অফ ইটস ডায়ামিটার, অর্থাৎ তার দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের তুলনায় 1000 গুণ। এটা হচ্ছে ফাইবার। সুতরাং ফাইবারের ডেফিনেশনটা পড়বা, হোয়াট ইজ ফাইবার, হোয়াট ইজ টেক্সটাইল, দুইটা পড়ে হয়ে গেছে। টেক্সটাইল ফাইবারের ডেফিনেশন পড়তে হবে না, টেক্সটাইল ফাইবারের ডেফিনেশন দেয় নাই। ওকে, তারপর হচ্ছে আমার দেখো এই ন্যাচারাল এখান থেকে হচ্ছে দেখো এই ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের পার্থক্যটা পড়বা। ওকে, যে 10টার মতো পার্থক্য আছে, যে না বুঝলে বলবা। কিছু কিছু জিনিস দেখো, ন্যাচারাল ফাইবার হচ্ছে কম ডিউরেবল, সংজ্ঞা দিবা, কম ডিউরেবল। হুম, তারপর হচ্ছে নেচারের উপর ডিপেন্ড করতে হয়, এটা তো করতে হয় না। তারপর হচ্ছে ন্যাচারাল ফাইবার অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো এবং কমফোর্টেবল। এটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে হচ্ছে পানি আকর্ষী। আর ম্যানমেড হচ্ছে লাই মানে হচ্ছে এটা কি বলছি, হাইড্রোফোবিক, অর্থাৎ পানি বিকর্ষী। এটাকে হাইজিনিক মানে স্বাস্থ্য মানে এক্সপেন্সিভ, অনেক দামি যেহেতু পাওয়া যায় না। লেন্থ ক্যান নট বি কন্ট্রোলড হেয়ার, তুমি কি ন্যাচারাল ফাইবারের লেন্থ ইচ্ছা মতো বের করে নিয়ে আসতে পারবা? ম্যানমেডে বলতে চাইলে আমার 100 মিটার দরকার, আমি 100 মিটার বের করে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে ডাই ইজিলি করা যায়, যাতে ডাই ইজিলি করা যায় না। তারপর হচ্ছে ইম্পসিবল টু চেঞ্জ স্ট্রাকচার, তুমি ন্যাচারাল চাইলে তুমি পাইতেছো ন্যাচারাল জিনিস, তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, কিন্তু এটাকে তুমি চাইলে স্ট্রাকচার চেঞ্জ করতে পারো যেহেতু তুমি নিজে বানাচ্ছ। আচ্ছা ক্রিম পিস রিমেইনড হেয়ার, মানে ভাঁজ, হ্যাঁ ক্রিম পানি হচ্ছে ভাঁজ, ভাঁজ থাকে নো ন্যাচারাল ক্রিম। হ্যাঁ নিজে বানাইতেছি, যে আরেকটা উদাহরণ 11 নাম্বার, কটন জুট ফ্লাক্স এগুলো। সুতরাং এগুলো হচ্ছে আমার পার্থক্য। সুতরাং এখান থেকে পার্থক্যটা পড়বা। তারপর হচ্ছে ক্লাসিফাই অফ ন্যাচারাল, আচ্ছা ক্লাসিফিকেশনটা পড়বা এখান থেকে। এই গ্রাফটা একটু দেখা রেখো, যদিও এটা দেয় নাই, বাস দেখা রেখো ম্যানুফ্যাকচারিং ধাপটা। আচ্ছা এই যে ধাপ টেক্সটাইল ফাইবার, পরীক্ষায় শুধু ন্যাচারাল ফাইবারও আসতে পারে, শুধু ম্যানমেডও আসতে পারে, আবার শুধু টেক্সটাইল ফাইবার বললে পুরাটা আসবে, শুধু ন্যাচারাল বললে এই এতটুকু দিবা। ওকে, সো ন্যাচারাল ফাইবার, এই যে ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবার হচ্ছে 3 রকমের, ভেজিটেবল, অ্যানিমেল, মিনারেল। মিনারেল আমরা পড়ে আসছি অ্যাসবেস্টস, মনে থাকবে। আর অ্যানিমেল ফাইবার কি, উল সিল্ক পড়ে আসছি। আরেকটা হচ্ছে হেয়ার, রেবিট, যেমন হচ্ছে সিল্কওয়ার্ম থেকে তৈরি হয়, শিপ থেকে তৈরি হয় উল, সিল্কওয়ার্ম থেকে সিল্ক, হেয়ার হচ্ছে রেবিট থেকে পাওয়া যায়। আর হচ্ছে ন্যাচারাল হচ্ছে সিড টাইপের, ভেজিটেবলটা হচ্ছে সিড, বাস্ট, লিফ। আমরা পড়ে আসছি জুট ফ্লেক্স, বাস্ট ফাইবার, সিসাল, পিনা, লিফ ফাইবার পড়ে আসছি না, লিফ ফাইবার মনে আছে, এই যে পরীক্ষা লিখতে বলছিলাম সিসাল এবং পিনা লিফ ফাইবার আসলে। আর ফ্রুট ফাইবার আসলে কি বলতে বলছিলাম, ফ্রুট ফাইবারে বলছিলাম কি লিখতে, বানানা, আর কোনটা, সো এগুলা হচ্ছে বাস্টার জুট ফাইবার, এইগুলা। আর ম্যান মেডে হচ্ছে রিজেনারেটেড সিনথেটিক, যেটা সরাসরি ন্যাচারাল থেকে পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে রিজেনারেটেড ম্যানমেড, মানে ন্যাচারালটাকে ট্রিটমেন্ট করে চেঞ্জ করব সেটাকে বলা হচ্ছে রিজেনারেটেড ম্যানমেড। সেলুলোজ, প্রোটিন, এটা একটু শীট থেকে দেখো ইন্ট্রোডাকশনে, এখানে শুধু সেলুলোজ দুইটা লিখছি। মিসেলেনিয়াস প্রোটিন, রিজেনারেটেড সেলুলোজ রিজেনারেটেড সেলুলোজ হবে মেবি। পলিস্টার, পলিভিনাইল, পলিওভিনা, আদার্স। মেটালিক হচ্ছে মেটালিক ফাইবার, গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, আদার ফাইবার গুলা। সো এখান থেকে এটা পড়বা। হুম, তারপর এটা আমার ক্লাসিফিকেশন শেষ, এই যে টেক্সটাইল ফাইবারের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। হ্যাঁ, তারপর হচ্ছে আমার এই যে অল ফাইবারস আর আর ফাইবার, বাট ফাইবার এটা তো তুমি জানো, এগুলা হচ্ছে আর
বিস্তারিত বলার তো দরকার নেই, এগুলো অনেক ভালো করে পড়ছো তাই না? এই যেখানে দেওয়া আছে অল ফাইবারস আর নট টেক্সটাইল ফাইবারস। তারপর হচ্ছে আমার পড়তে হবে স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন মডেল অফ টেক্সটাইল ফাইবার। এই জিনিসটা খুব ভালো করে পড়বো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একটা কনস্ট্রাকশন মডেল দেওয়া আছে। এই যে এখানে ছবি আঁকা আছে, শীটেও সুন্দর করে দেওয়া। এই যে স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন মডেল অফ টেক্সটাইল ফাইবার, অর্থাৎ এই যে ফাইবার তৈরি হয় ফাইব্রিয়াস বান্ডেল থেকে, এবং ফাইব্রিয়াস বান্ডেলের আবার কি থাকে, এই যে ফাইব্রিল মলিকুলার চেইন থাকে। এবং এইটার ভিতরে ধরো একটা ফাইব্রিল চেইনকে দেখাইতেছে যে ক্রিস্টালাইন স্ট্রাকচার, অ্যামরফাস স্ট্রাকচার, এগুলাকে একটু ব্যাখ্যা করতে হবে। ক্রিস্টালাইন মানে বলছিলাম যে যে সাজানো গুলাকে ক্রিস্টালাইন বলে, আর আঁকা বাঁকা গুলাকে বলে অ্যামরফাস। হ্যাঁ, আঁকা বাঁকা গুলাকে বলে কি অ্যামরফাস। এই যে আঁকা বাঁকা এগুলাকে বলে অ্যামরফাস রিজিয়ন। ওকে, আর ক্রিস্টালাইন রিজিয়ন হচ্ছে এই যে সাজানো গুলা। আর এগুলো একটু ব্যাখ্যা করতে হবে, শীটটা দেখে আছে রিডিং পড়ো। এই যে এখানে বলতেছে ফিগার শোজ a standard construction model. It is clear that the fiber is composed of fibrillary bundle and fibril is constructed by polymer chain। অর্থাৎ এই যে ফাইব্রিলার বান্ডেল দ্বারা তৈরি, আবার এই ফাইব্রিলার বান্ডেলগুলো আবার কি এই যে পলিমার মলিকুলার পলিমার চেইন দ্বারা হচ্ছে তৈরি হয়। তারপর হচ্ছে আবার এখানে কি কি অঞ্চল থাকে, অর্ডার থাকে, দুইটা অঞ্চল থাকে, ক্রিস্টালাইন অঞ্চল, পলিমারের অ্যামরফাস অঞ্চল। বলবা যে ক্রিস্টালাইন অঞ্চল হচ্ছে সাজানো, হ্যাঁ, ডেকোরেটিভ, আর অ্যামরফাস রিজন হচ্ছে লেস ডেকোরেটিভ। এই কথাগুলো বলবা। তারপর তো গেল অল ফাইবারস আর নট ক্রিস্টাল ফাইবারস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, স্টেট দ্য বেসিক জেনারেল প্রপার্টিজ অর বেসিক রিকোয়ারমেন্টস অফ টেক্সটাইল ফাইবারস। যেগুলো এখানে লেখবা যে টেক্সটাইল ফাইবার হইতে হইতে কি হইতে হবে, যেমন হেয়ার ইজ নট টেক্সটাইল ফাইবার, এই কথাটাও এখানে কিন্তু উদাহরণটা টেনে দিবা। টেক্সটাইল ফাইবারস এর মধ্যে হেয়ারটা উদাহরণটা টেনে দিবা। আচ্ছা, বেসিক রিকোয়ারমেন্টস অফ টেক্সটাইল ফাইবারস, কি কি বেসিক রিকোয়ারমেন্টস দরকার, হ্যাঁ, বা জেনারেল রিকোয়ারমেন্ট বা বেসিক রিকোয়ারমেন্টস। দেখো এই যে বেসিক রিকোয়ারমেন্টস বা জেনারেল প্রপার্টিস অফ বেসিক ফাইবারস, এটা স্ট্যাপল ফাইবার হইতে হবে। এনি ফাইবারস উইথ পার্টিকুলার লিমিটেড অর ফাইনাইট লেন্থ, ফাইনাইট বলতে হচ্ছে ফিলামেন্ট বোঝায়, যেটার দৈর্ঘ্য বেশি এটাকে বলে ফিলামেন্টকে বলে ফাইনাইট লেন্থ। আর যেটা হচ্ছে স্ট্যাপল আমরা বুঝছিলাম ছোট দৈর্ঘ্যের, সেটাকে বলে লিমিটেড লেন্থ। আর 3 থেকে 18 ইঞ্চি। আচ্ছা সরি সরি, এই স্ট্যাপল ফাইবার মানে হচ্ছে কি, লিমিটেড দৈর্ঘ্য থাকবে এবং ফাইনাইট লেন্থ থাকবে, লিমিটেড অর ফাইনাইট লেন্থ। ফাইনাইট মানে কি, যেটার দৈর্ঘ্য ছোট, তো স্ট্যাপল ফাইবার হচ্ছে দৈর্ঘ্য ছোট ফাইবারগুলো ফাইনাইট লেন্থের। আর ফিলামেন্ট কি, যেগুলো হচ্ছে আনলিমিটেড আর ইনফাইনাইট লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য অনেক বড় থাকবে, 360 থেকে 1200 মিটার এগুলাকে। তো জেনারেল প্রপার্টিস কি, তার স্ট্যাপল ফাইবার হইতে হবে, ফিলামেন্ট হইতে হবে, ফিলামেন্ট হইতে পারে। তারপর হচ্ছে ডায়ামিটার, ফাইননেস ইজ মেজার্ড, ফাইননেস বলছি, ফাইননেস মানে কি বলছিলাম, মোটা বা চিকন। তো মোটা বা চিকন দ্বারা কি বোঝায়, ডায়ামিটার বোঝায় না, তো এই জন্য বলছে ফাইননেস ইজ মেজার্ড বাই মাইক্রোমিটার, মাইক্রোমিটারে হিসাব হয় আর কি। ডায়ামিটারটা মাইক্রোমিটারে হিসাব হয়। ডায়ামিটার অফ ন্যাচারাল ফাইবার 16 থেকে 20 মাইক্রোমিটার, এই যে মাইক্রোমিটার 16 থেকে 20 মাইক্রোমিটার। আচ্ছা, লাস্টার, ইট ইজ সিন হোয়েন লাইট রিফ্লেক্টেড ফ্রম এ সারফেস, যখন একটা বস্তুর উপর হচ্ছে আলো পড়ে তখন হচ্ছে তার লাস্টার দেখা যায়, মানে রিফ্লেকশন করে, তার মানে লাস্টারটা বোঝা যায়। ওকে। তারপর হচ্ছে বলছে সিল্কের থেকে সেলুলোজ, যে কোনো ফাইবার থেকে সিল্কের লাস্টার বেশি, আমরা তো পড়ে আসছি। তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইট ইজ জেনারেটেড বাই দ্য ফ্রিকশন অফ ফেব্রিক, অর্থাৎ যখন আমি দুইটা ফেব্রিককে ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে, তখন কি হবে, অথবা ঘষা হবে, তখন সেটাকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক তৈরি হবে। ক্রিম বলছিলাম ভাঁজ, ধরো যে কাপড় যখন সুতা তো এভাবে লম্বা থাকে তাই না, যখন কাপড় একটার নিচে একটা সুতার মাঝখান দিয়ে যখন আরেকটা সুতা এভাবে ভাঁজ করবো, দেখো ভাঁজ হইতেছে না, এই যে ভাঁজ পড়তেছে না এখানে, এই জন্য এটাকেই বলে হচ্ছে ভাঁজ। এই যে ওয়েভিনেস, এই যে ওয়েভিনেস ইজ টার্মড অ্যাজ ক্রিম, এই যে ওয়েভিনেসটাকেই বলতেছে কি, ক্রিম। ফাইনার দা উল মোর উইল বি দা ক্রিম, অর্থাৎ যত বেশি বলছে উলে যত ভালো হবে তার ক্রিম তত বেশি। ইলাস্টিসিটি তো বুঝোই, এবিলিটি টু রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ। তারপর কালার থাকবে, রেজিলেন্সি থাকবে, হ্যাঁ, রেজিলেন্সি। সো এগুলো হচ্ছে আমার বেসিক প্রপার্টিজ। তো এই চ্যাপ্টারে শুধু এগুলোই পড়বা, এই কোশ্চেনগুলো। ওকে।